your pen right? এটা তোমার পেন, এটা হচ্ছে তোমার ক্লোজ বাটন, ক্লোজ। দ্যাট মিন্স যখন তুমি এটাকে ক্লোজ করবে তখন তোমার এটা বন্ধ হবে, ক্লোজ। এটা হচ্ছে আমার রিস্টোর, মিন্স এটাকে ছোট করবো, এটাকে বড় করবো, একটাই আইকন, ছোট বড় করা। হ্যাঁ, আর ছোট বড় করা একটা আইকন। এইটাতে আমরা মিনিমাইজ করবো, পেনটা মিনিমাইজ হয়ে কোথায় আসবে, এখানে আসবে, ঠিক আছে? এই পেনগুলো এখানে মিনিমাইজ হয়ে আসবে। এইটাকে কি বলা হয়? এটাকে একটা পেজ, একটা পেজ, সাদা সাদা, ছোট বড় করা যায়। হ্যাঁ, সাদা দিয়ে যেটা দেখছো এটা একটা পেজ। একটু হাসাবো। এইটাতে বড় করা যায়, রাইট? এটাতে কি হলো, 800% জুম করে দিলে তুমি জুম করলে 800 পাবে, কিন্তু এটাকে তোমাকে 100% জুমে নিয়ে আসতে হবে, 100%। এইটা আবার দরকার হবে, যখন জুম করছি ছোট হচ্ছে পেজ, এটা পেজ ছোট হচ্ছে, ঠিক আছে? আবার এটাকে যখন ধরে আমরা বড় করছি তখন এটা বড় হচ্ছে, রাইট? জুম এইটার সঙ্গে আমার ছোট বড়, এইটা আবার ছোট, এটা বড় হচ্ছে, রাইট? সবসময় রিকমেন্ডেড সাইজ কোনটা? 100%। এটা আবার 10% আছে, আমি এটাকে 100% করি, এটা আবার রিকমেন্ডেড সাইজ 100 লেখা আছে, ঠিক আছে? এখানে আমি আমার ইচ্ছে মতো সাইজ কমাতে বাড়াতে পারি। এটা এই 100%, দ্যাট মিন্স কত? 800% এটা আমার বেড়ে গেল, ঠিক আছে? এইবার এটাকে আমি যদি মনে করি আমি 75% করবো, তাহলে 75% করতে পারি, এটা ছোট হয়ে গেল। তাহলে এই পেজটাকে যদি আমি কাজের সময় ছোট বড় সবকিছুই করতে পারি, ঠিক আছে? এটা এখানে হবে। এবার এইখানে দেখো কতগুলো অপশন আছে, ফাইল, এই অপশনে এনি, এটা ভিউ, এটা সেভ, এটা ফাইল, ঠিক আছে? সেভ করা না তারা আরো বলতে এটা ফাইল। প্রথমে এইরকম একটা পেজ কোথা থেকে আমি পাবো? আমি নিউতে যাব, নতুন পেজ, এটা পেজ নেওয়ার জন্য, নিউ হচ্ছে নতুন পেজ নেওয়ার জন্য আমার এই অপশনটা আসে। এই নিউতে তুমি ক্লিক করো, নিউতে ক্লিক করে একটা পেজ চলে এলো, হ্যাঁ, বড় পেজ চলে এলো। এবার এখানে আমাকে কিছু কাজ করতে হবে, তাই তো? ড্রয়িং করতে হবে। এইগুলো হচ্ছে সেই ড্রয়িংসের বিভিন্ন টুলস, যেমন এই যে সার্কেল, এটা হচ্ছে ওভাল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। দিস ইজ 5 পয়েন্ট স্টার। তুমি ধরে যখন ব্যাক করবে দেখো একটা 5 পয়েন্ট স্টার চলে যাবে বাই ডিফল্ট। সেভ মানে কি? অলরেডি এগুলো ডিফল্ট স্টার না, ডিফল্ট সেভ, যেগুলো ওই পেন্টের মধ্যে আছে ডিফল্ট, না আমি কিছু বানালাম না, যেগুলো পেন্ট ইনস্টল করার সঙ্গে সঙ্গে দেয় সেই স্টার হচ্ছে এটা, পেন্টের স্টার, ঠিক আছে? এবার আমি তুমি এটাকে কি করে করবে? হ্যাঁ, এবার এটাকে ধরো আমি সরাবো, এই পেজের মধ্যে এদিক ওদিক সরাবো, কি করে করবো? এখানে ধরো এটাকে দাঁড়াও, এটাকে ছাড়ো, এটাকে সিলেক্ট করো, দেখো পেজের মধ্যে সরছে, ঠিক আছে? এবার আমি এটাকে ডিলিট করে দেবো, তুমি করবে, এটাকে ডিলিট করবো, এখান থেকে এখানে আমার ডিলিট অপশন থেকে ডিলিট করে দেবো, ডিলিট হয়ে গেল। এইবার তোমাকে করতে হবে, না এই সেটগুলোর মধ্যে একটা কাজ করো, একটা সেট নাও, যে কোনো সেট নাও, আমি বলি যে কোনো সেট নাও, এখানে সেটটা ধরে তুমি টানো, এটা একবার সেভ হলো, রাইট? এবার নড়াচড়া, হ্যাঁ, এবার নড়াচড়া করো, আবার নড়াচড়া, ওইটা দিলে না, ওটা দিলে, এই যে সিলেকশন এটা এই পাতাটা সিলেকশন, এইটা ধরে ওই জায়গাটা টানো, ড্র্যাগ কর, ড্র্যাগ টোটালটা,
এবার এটা টানো, যতটুকু সিলেক্ট, এটা ভেঙে গেল, কারণ ওই অবধি সিলেক্ট করা যাবে। এক্স এটা হ্যাঁ, টোটাল অবজেক্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? টোটাল জিনিসটা তোমাকে সিলেক্ট করতে হবে। এবার আসো, এবারে আমি যদি দাও ডিলিট অপশন না, ডিলিট না বলতে দাও। আমাকে যদি আগে, আমাকে ডিলিট করো না, আমাকে যদি আগের পর্যায়ে ফিরে যেতে হয়, আগের স্টেটে যেরকম দেখতে ছিল, তখন কি করবে? এইটা লিখবে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ওয়া কন্ট্রোল জেড টিপবে, এটা আগের পর্যায়ে চলে যাবে, ঠিক আছে? আমি এখানে করলাম, এটা আগের দিয়ে পর্যায়ে, গেল আগের পর্যায়ে নিয়ে যাও, আগের পর্যায়ে, আগে আগের পর্যায়ে, আগের পর্যায়ে নিয়ে যাও, যে করো কন্ট্রোল জেড, আগের পর্যায়ে চলে যাবে, ঠিক আছে? এইরকম। আর পরে এটা আগের পর্যায়ে যেরকম ছিল, আবার যদি ওই পর্যায়ে নিয়ে যেতে চাও, নেক্সট স্টেপে, পরবর্তী স্টেপ হচ্ছে কন্ট্রোল জেড, আর নেক্সট স্টেপ যে কন্ট্রোল ওয়াই, প্রেস কন্ট্রোল ওয়াই, প্রেস কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই পিএস পাশে ওয়াই আছে, ওয়াই, কন্ট্রোল ওয়াই ওয়া বুঝেছো? ওই ছোট বলতে হয়ে গেল এবার এটাকে আমি একটু ড্র্যাগ করি, ঠিক আছে? এই সিলেকশনটা করো, এই সিলেকশনটা করে এটাকে ধরো। যত, আর একটা কথা মনে রাখো, এই সিলেকশনটা যতটুকু ধরবে ততটুকুনি এটা কিন্তু মানে ড্র্যাগ হবে, ঠিক আছে? মানে এত বড় ওভাল, ওভালে আমি যদি এইটুকু সিলেক্ট করি না, হাফ অফ দ্য ওভাল, এই যে আমি যে রেক্ট্যাঙ্গেলটা টানছি, হাফ অফ দ্য ওভাল আমি যদি সিলেক্ট করি, এই অবধি 50%,